Hey guys, welcome back to my channel. Welcome back to our brand new vlog. আজ হচ্ছে 2nd অগস্ট 2024। বহুদিন বাদে আবারও ঘুরতে বেরোচ্ছি। মানে আমাদের টানা ঘোরা তো সম্ভব হচ্ছে না, তাই মাঝে মাঝে বেরোনো হচ্ছে। দেখো বৃষ্টি নেমে গেল বলতে বলতে দেখো এদিকে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। 7:42 ট্রেন ছিল শিয়ালদা থেকে, এখনই বাজে দেখো কটা, 7:49। আর তার মধ্যে আমার গলা গেছে ভেঙে, ঠান্ডায় ঘুরে ঘুরে এই অবস্থা, বৃষ্টিতে ভিজে এই অবস্থা। এনিওয়ে আজকে এই আবার কুর্তি পরেছে দেখো। মানে আমি কুর্তিটা তো মানে একদমই পরি না, ও বলে একটু কুর্তি পর, তাহলে তোকে একটু ভালো দেখতে লাগবে, তাই আমি ওর কথা মতন কুর্তি পরে নিই। আর এই সুন্দরবন আমাদের কিন্তু প্রতি বছরই ট্রিপ হয়ে থাকে, মিস কোনো বছর হয় না। এটা নিয়ে মানে আমার একবার না দুবার থার্ড টাইম যাচ্ছি আমরা। 2 রাত্রি 3 দিনের ট্যুর হয়। কত টাকা কি প্যাকেজ সেটা যাওয়ার পথেই বলছি, এখন বেশি বলতে গেলে দেরি হয়ে যাবে। একই জায়গা হতে পারে, বাট খাবারের টেস্ট ডিফারেন্ট থাকে, মানুষ ডিফারেন্ট থাকে, ওয়েদার ডিফারেন্ট থাকে। এটাই হচ্ছে কি সুন্দরবনের মজা। এই বৃষ্টিতে ইলিশ উৎসবে ইলিশ খেতে কিন্তু দারুণ লাগবে। তুমি কি প্ল্যান করেছি সেটা বলো, যে আমরা ইলিশ মাছ নিয়ে আসবো ওখান থেকে। সুন্দরবনে যদি ইলিশ মাছ পাই তাহলে নিয়ে আসবো। আমি জানি না ওখানে পাওয়া যাবে কিনা, কারণ ওখানে সব হোলসেলে বিক্রি হয়। তাও দেখবো কোনো মার্কেটে পাওয়া যায়। চলো চলো চলো, আর দেরি করছি না। এইচবি থেকে রিক্সা ধরে নিয়েছি, 20 টাকা করে ভাড়া নিচ্ছে যাদবপুর স্টেশন অব্দি। এই প্রথমবার মনে হয় আমরা রিক্সা করে যাচ্ছি, ঠিক আছে। 8:30 এখন, মানে 28-এ উঠেছিলাম, 10 মিনিট বাকি ট্রেন ঢুকতে। ক্যানিং লোকাল। এই আমায় দিবি না, একা যাচ্ছে, ক্যামেরা করছি বলে আমার আগে পালিয়ে গেছে। স্টেশনে পৌঁছেই মনে পড়লো কালকে রাতে আর কি ওনাদের থেকে, মানে যেই ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে আমরা বুক করেছি, মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেল, সেখান থেকে একটা মেসেজ এসেছিল হোয়াটসঅ্যাপে, কীভাবে ফোন করতে হবে, কোথায় নামতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কোন ট্রেনে আসতে হবে। এই হচ্ছে সেই মেসেজ। তো সেই মেসেজ থেকেই ফোন করে নিলাম। উনি বললো স্টেশনের বাইরে দাঁড়াতে। আচ্ছা আমাকে একটা কথা বলে, এত বৃষ্টিতে আমি ওকে আস্তে আস্তে বলছিলাম কোনো লোক হবে না, জাস্ট লোক দেখো কত লোক এসছে। আমরা স্টেশন থেকে টোটো করে অটো স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছি। আর এই ক্যানিংই হচ্ছে সুন্দরবনের গেটওয়ে, মানে প্রবেশদ্বার বলতে পারো। এবার এখান থেকে অটো নেব, অটো নিয়ে যাব সোনাখালী ঘাট, যেখান থেকে আমাদের বোট ছাড়বে। এখানে পৌঁছে ক্যানিংয়ে এত অটো দেখে ভাবছি কত পর্যটকরা এসছে সুন্দরবন ঘুরতে। ক্যানিং থেকে সোনাখালী ঘাট পৌঁছাতে সময় লাগবে টোটাল 30 থেকে 35 মিনিট। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই অটো যে ক্যানিং থেকে আসলো ওখান থেকেই কিন্তু আমাদের প্যাকেজের পুরো ট্যুরটা স্টার্ট, ঠিক আছে। বাট আবার অটোতেই শেষ, মানে একদম ক্যানিংয়ে গিয়ে নামিয়ে দেবে। তো এখান থেকে গেলে যে ঘাটটা, এখানে কত বোট, ওদিকেও বোট বেরিয়ে যাচ্ছে। আর আমাদের আরেকটা বোট, যেটা আমাদের বোট আছে, সেটা এই সাইডে আছে। পর পর সব বোট। শেষমেশ বৃষ্টি পেলাম। উল্টো কর। হ্যাঁ জাস্ট নিচের ডেকে আসলাম, পুরো ভিজে স্নান করে গেছি। বাইরে তুমুল বৃষ্টি। এদিকে দেখো সবাই লাগেজ রেখেছে, এদিকেও লাগেজ রেখেছে, আমিও আপাতত লাগেজটা রেখে নিই। এইটা কিন্তু ব্যাপক লেগেছে আমার। আগের বার যে বোটে আমরা ছিলাম সেই বোটের থেকে এটা পারে না, খুবই লাইটে লাইট হয়ে যাবে যদি এই জানলাগুলো খুলে দেওয়া হয়, কারণ এখন বৃষ্টি হচ্ছে তো, আর কেউ নিচেও বসে নেই। তো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই, মেয়েদের স্পেশালি দরকার, কারণ ছেলেরা তো সব কিছু মানে নিতে পারে। দেখো এখানে এই ওয়াশরুমটা, এই হচ্ছে ভিতরের ওয়াশরুম। পটি প্যান আছে, এদিকে বালতি আছে, জলের কোনো ব্যবস্থা রয়েছে, তো একটা লাইটও জ্বলছে, বেশ ভালো। মানে অনেকটা বড় স্পেসিয়াস আছে। ভিতরে ঢুকে যদি কেউ চেঞ্জ করতে চাও সেটাও পারবে। আর এই ভিতরের থেকেই কিন্তু তোমরা কিচেন রুমে যেতে পারবে, যেখানে আর কি রান্না হচ্ছে ইলিশ।
রান্না হচ্ছে, গ্যাস 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 করছে। আর আগের বার যখন এসেছিলাম ইনিই কিন্তু রান্না করেছিলেন, ঠিক আছে। দেখো এখন রান্না চলছে, কি চলছে এখন? ওই তো দই ইলিশ, আর ওদিকে লেমন ডাল, এখানে গ্রেভি তৈরি হচ্ছে, দই ইলিশের গ্রেভি। এটা তৈরি হয়ে গেছে, এটা ভাপা ভাপা। দেখি একটা ইলিশ তোলো, বাপরে বাপ, সাইজ দেখো ইলিশের, মানে এতটাই নরম, ভয় পাচ্ছে তোদের ভেঙে যাচ্ছে, দারুণ আর কি। দেখো বাহ। আর এখানে দেখো ইলিশ ভাজা রয়েছে। খাবে না ইলিশ ভাপা, খাবে না, তার জন্য হচ্ছে ইলিশ ভাজা। আচ্ছা, আর এই হলো চাটনি, আমের চাটনি, আমের চাটনি। তাহলে প্রচুর রকমের আইটেম দুপুরবেলা। আর আমার পাশেই আছে মৃত্যুঞ্জয় দা, তাদের ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে আমরা কি বুক করে এসেছি, মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেল। ফোন নাম্বার দেওয়া রয়েছে, একবার বলে দাও, তোমার নাম্বারটা বলে দাও। নমস্কার, আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় অধিকারী, আমার কোম্পানির নাম হচ্ছে মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। নাম্বার হচ্ছে 8697544624। আর একটা আছে নাম্বার 8100091732। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় চলে আসুন, খুব ভালো পরিষেবা নিয়ে আবার নির্দ্বিধায় বাড়ি চলে যান। একদম। এখানে যদি একটু আওয়াজ হচ্ছে, পরে আরো কথা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুন্দরবনে ঘুরতে এসো, এখানে চেনা পরিচিত মানুষের সাথে দেখা, মানে উনি আর কি ডেকেই বললো আমার ভিডিও দেখে বেশ ভালো লাগে। কোথা থেকে এসেছেন একবার বলুন? দমদম এয়ারপোর্ট থেকে। দমদম এয়ারপোর্ট থেকে। ভালো লাগছে সুন্দরবন শুরু? তো এটা কবে ডিসপ্লে করছো বলো? সেটা আমি দেখার জন্য একদম দেখতে পাবেন আপনি নিজেকে, ঠিক আছে? পুরো 3 দিন একসাথে থাকবো। ওকে ওকে। তো আজকে ডে 1-এ আমাদের প্রথম দিন, যেটা আমরা বর্তমানে সোনাখালী থেকে বোটিং স্টার্ট করে দিয়েছি বা ছেড়ে দিয়েছি। আমরা এখান থেকে সিধা চলে যাবো গোসবা। আজকে ডেটে থেকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন রয়েছে গোসবা। দুটো স্পট আছে, একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, একটা বেকন বাংলো। দেখো খাবার নিয়ে ওয়েলকাম দিয়ে সব চলে এসেছি, আর ওখানে দাদা সব কিছু ডিসক্রাইব করছে আমাদের কোথায় কোথায় ঘোরানো হবে আজকে। আর এখানে কিন্তু একটা স্পেশাল ভাবে আমাদেরকে ওয়েলকাম করা হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ফুটি দেওয়া হয়, মানে ফুলটা খুবই ভালো একটা ওয়েলকাম করার জন্য, রোজ, যেটা রোজ। খুবই ভালো জিনিস। আর একটা চকলেট, একটা চকলেট। ওটাই আমরা লেট করেছি, যে- সবার লাস্টে খেতে বলেছি লুচি আর এটা আলুর দম। আর মিষ্টি। আর মিষ্টি। এই আলুর দমটা মানে আমি আগের বারও খেয়েছিলাম, এত টেস্টি বানায়, মারাত্মক বানায়, মারাত্মক। আর সেই একই রকম কিন্তু একই খাবার বানায়। মানে কোনো টেস্ট চেঞ্জ নেই। কি হচ্ছে এখন? ওই যে টিফিনের পরে ওটা দেওয়া হচ্ছে চিংড়ি পকোড়া দেওয়া হবে। চিংড়ির পকোড়া। দেখো চিংড়ি পকোড়া স্যালাড। আমরা কোথাও ঘুরতে এসে যদি কিছু ভালো কিছু খাই, তখন মা বাবারা ফোন করে জিজ্ঞেস করে কি কি খাচ্ছি। আমার মা অলরেডি জিজ্ঞাসা করছে ফোন করে কি কি দিল রে। চিংড়ি মাছ ভাজা আর একটা করে শশা, মচমচে চিংড়ি। মচমচে চিংড়ি মাছ। তবে চিংড়ি মাছের উপরে কিন্তু কোনো খোলা ছাড়ানো নেই, আমি যা দেখলাম সমেতই ভাজা আর কি, ভালো করে ধুয়ে ভেজেছে। এই গোসবাই একমাত্র জায়গা এই সুন্দরবনের মধ্যে যেখানে নাকি নানা রকম টাইপের জিনিসপত্র, মানুষদের কি আর কি যা যা লাগে আর কি, টপ নিডস আর কি এখান থেকেই পাওয়া যায়। এটার মেন মার্কেট বলতে পারো গোসবা। চলো এবারে এগোই। ভিড় দেখো, জাস্ট এখানে কি যে আছে আমি জানি না, এটা দেখার জন্য মানুষ আসে, ঠিক আছে? জাস্ট দেখো, শুধু এই বাংলো দেখার জন্য। এটা হচ্ছে আমাদের সেই হ্যামিল্টন সাহেবের বাংলো। এখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, সব ছাতা মাথায়, আর আমরাই ছাতাটা আনিনি। আর এখানে দাঁড়িয়ে লাভ নেই, চলো বেরিয়ে যাই। ধামাকা মিষ্টি ভাই। হ্যাঁ খেয়ে দেখ। দেখো ওখান থেকে আমরা ডাব খেয়েছি, আর এই পুলিশ স্টেশন দেখো, গোসবা পুলিশ স্টেশন বলে লেখা।
বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, এটা বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে গোসাবা। আর এখান থেকে একটুখানি হেঁটে গেলেই আর কি ডেকান বাংলো। ডেকান বাংলোতে ঢুকতে টিকিট লাগে, এখানে 5 টাকা 10 টাকা নিল দুজনের। আর এই দেখো এখানে টিকিট চেক করছে দুজন, এই যে ইয়ে পিছনে। আর এই যে এইদিকে দেখো রবীন্দ্রনাথ টেগর, আর ইনি হচ্ছেন ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব। প্রচুর লোক নামছে, এটাই একটা বাংলো। কিচ্ছু নেই, কাকে খুঁজছিস? কাকে? তোর ভূত আছে ভিতরে। এখানে মেনলি ব্যাপার হচ্ছে এই যে গ্রামটা ছিল না গোসাবা, এটার উন্নয়নের কারণে ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব ডেকেছিল আর কি। সেই হিসাব করে ওনার আর কি একটা ডিসকাশন ছিল, সেটাকে একটা বোঝানো হয়েছে। তার একটা বাংলো ওনাকে দেওয়া হয়েছে যেটা হ্যামিল্টন সাহেব দিয়েছে, আর সেখানে একটা এখন একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। কত মানুষ দেখো, এই দেখো আর্টিফিশিয়াল বাঘ, তার সাথে সবাই ছবি তুলছে। সামনাসামনি আসলে সব পালাবে। আর সেই বাঘের খোঁজেই সুন্দরবন, কিন্তু কাদা মাটি যতই ঘাড়ি না কেন বাঘের দেখা নেই। তবে জানি না, এখনো 2 দিন তো আছি। বোটে ওঠার পরে খাওয়া দাওয়ার একদম ভোজন আর কি স্টার্ট। সবাই আর কি বসে পড়েছে, টেবিলও পাতা হয়ে গেছে। চারিপাশে দেখো 3-4টে টেবিল পেতেছে সবাই মিলে বসার জন্য। আর এদিকেও খাবার দাবার আর কি রেডি। এদিকে দেখো চাটনি আছে। এটা কিসের তরকারি গো? পুঁইশাক কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে ছেঁচা। আর এদিকে আছে দই ইলিশ, মুগ ডাল আছে, মুগ ডাল আছে, প্লেন রাইস, প্লেন রাইস, ইলিশ আর হচ্ছে ইলিশ ভাপা। মানে 2 রকম ইলিশের আইটেম আছে, আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইস, যাই বলো। তো আমরা প্রথম পর্বতেই বসে পড়লাম, খিদে পেয়ে গেছে, অলরেডি 2টো বাজে। আর একটা জিনিস ভালো আমি দেখলাম, পুরো বোটে না আর্টিফিশিয়াল ঘাস বসানো, তো সেই কারণে কিন্তু সফটি ব্যাপার আছে যাতায়াতের জন্য। সব কিছু একবারে আমি নিয়ে নিয়েছি, কারণ এটা আমাদের ম্যান্ডেটরি, তোমাদেরকে যাতে ভালো করে বোঝানো যায়। দারুণ। আর এই হচ্ছে দেখো রাইস, ঠিক এরকম টাইপের চাল তোমরা পাবে। মাছটা কেমন লাগছে? আপনি তো খাচ্ছেন ইলিশ মাছটা, দারুণ। সর্ষে ইলিশটা আগে, ভাপাটা সবার লাস্টে, কারণ ভাপা ব্যাপক লাগে আমার খেতে। তাই জন্য আগে এটা দই ইলিশ, একটু ঝোলটা একটু টেস্ট করে নিই। মাছটাকে আগে প্রথমে ভালোভাবে ভেজেছে। যারা এই সুন্দরবন ট্রিপ করায় না, তারা সবাই ইলিশ মাছ ভালো চেনে এবং ভালো জায়গা থেকে আনে। যারা কাস্টমার আসছে তারা যেন ভালো ইলিশ মাছটা পায়। এবারে সেকেন্ড হচ্ছে ইলিশ ভাপা। এই হচ্ছে ইলিশ ভাপা। তুই খেয়েছিস ইলিশ ভাপা? এখনো খাইনি মেয়ে। এই দেখো মাছটা ভাঙছি। ভাপায় অ্যাকচুয়ালি না, মাছটা ভাজে না। এই মাছটা বেশি ভালো খেতে, ভাপাটা দুর্দান্ত। দই ইলিশ কিছু না, ভাপাটা মারাত্মক করেছে। ও ভাই সেরা, মানে আগেরটা কিচ্ছু না, জাস্ট অপূর্ব বানিয়েছে। আচ্ছা আরেকটা কথা বলি, খাবার দাবার সবকিছু কিন্তু যাচাই করা, যত ইচ্ছা পেট ভরে খাও। শুধু মাছ কিন্তু ওই 2টো যে মাছ দিচ্ছে সেটা কিন্তু একবারই। আর স্পেশালি এখানে তোমরা এই ট্রাভেলসের সাথে কেন আসতে পারো, কারণ এখানে প্রথম দিনে 2টো মাছ দেয়, সেকেন্ড দিনেও দেয়। অনেক জায়গাতে সেটা কিন্তু দেয় না, একটা মাছ দেয়, তার সাথে চিংড়ি মাছ ধরিয়ে দেয়। হেভি দূরে যাবে গো, তা খেয়ে নেবে। বাবা জল এখানে আছে, উঠবে না। লাইফে এরকম দোল খাইনি, জানা এখন দোল খাচ্ছি। দেখো এখান থেকে জল পড়ছে দোলের কারণে। ভালোই খাবিয়েছে। সাংঘাতিক ঢেউ, ভিতরে জল উল্টে উল্টে পড়ছে বাবারে। এরকম আমি কোনোদিন সুন্দরবন এসে ফিল করিনি যা এখন হচ্ছে। পুরো এরম হয়ে যাচ্ছে পুরো। আম এসছে, আম, বড় বড় আম, আর এদিকে বৃষ্টি।
ওয়াও, কি দৃশ্য! বসে থাকো, শুয়ে থাকো, যা ইচ্ছা করো, খাবারের পর খাবার আসছে। আর কিছু হোক না, খাবার খাওয়া যাচ্ছে। চলো ঘড়িতে 4:21 আমরা পৌঁছে গেছি পাখিরালয়। এই হচ্ছে পাখিরালয় ঘাট, সব বোট দাঁড়িয়ে আছে। ইভেন আমাদের বোটও এখন চলে এলো। চলো ভিতরে গিয়ে ব্যাগটা নিয়ে নি। দেখো কত মানুষ। 3 থেকে 4 মিনিট হাঁটা পথে চলে এলাম আমাদের হোটেল। দেখো, হোটেল অভিরূপ। আমার পিছনে তো পুরো এই রিসোর্ট বলো বা হোটেল বলো, যাই বলো, দেখতে পারছো। আর সামনে একটা পন্ড আছে দেখছি, মানে পুকুর। দেখো কত সুন্দর একটা পুকুর রয়েছে। ভিতরটা কেমন জানি না। আপাতত আমাদের সবাইকে কোন রুমটা, কাকে কোনটা রুম আছে সেটা আমাদেরকে এখন বলে দেওয়া হচ্ছে। আগে আমাদেরটা দেখে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার রুমটা কেমন। নিচের তলায় দিয়েছে আমাদের রুম, 9 নম্বর। তো ফাইনালি ভিতরে ঢুকে আগে ব্যাগ ট্যাগ রাখার পরে ভাবলাম যে একবার রেস্ট নিয়ে তোমাদেরকে দেখাই আমাদের রুমটা। আমাদের রুমটা হচ্ছে টোটালি 2 জনের জন্য। আর বাকি যত রুম আছে এই পুরো এরিয়ায় সব কটাই কিন্তু 4 জন থেকে 5 জন অবধি থাকতে পারো একটা রুমে। দেখো একটাই ফাঁকা আছে এখন, বাকি সব কটাতে লোক আছে। তাই এটাই আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। রুম নাম্বার 110। এই হচ্ছে দেখো দরজার বাইরেটা ঠিক এরকম, দুটো এরকম বেড। এই লাইটের কারণে কেমন একটা ডিসব্যালেন্স আসছে, বাট তোমরা দেখে নাও। এখানে একটা টি টেবিল আছে, এখানে অ্যাশট্রে আছে, সাবান আছে, তো দুটো পাখা দেওয়া আছে। আর এটা হচ্ছে কি নন এসি, এখানে এখনো এসি বসেনি। তোমরা চাইলে যদি এসি চাও তো সেই ভাড়াটা আমি তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি কিছুক্ষণ পরে। পাশে বিল্ডিং এ সবকটাই প্রায় এসি, তাই না? ওগুলো এসি তো। আর এখানে তোমরা জামা কাপড় হ্যাঙ্গিং করতে পারবে। এখানে একটা উইন্ডো রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম বেশ বড়। আমি আমাদের রুমটা দেখাই, দেখি তোমাদেরকে পুরো প্রাইসটা একবার বলে দিই। এইটা হচ্ছে আমাদের 109 নম্বর রুম। এই একটাই রুম যেটা 2 জন মিলে তোমরা থাকতে পারবে, মানে কাপেল রুম বলতে পারো। সেটা হচ্ছে ঢুকেই আগে এখানে কিছু চার্জিং এর পোর্টের জায়গা রয়েছে, হয়তো কিছু সিস্টেম করেছে এই জায়গাটায়। পাশে সবই টাইলস। কি রে, বসে বসে ফোন ঘাটছিস? তো এই হচ্ছে মোটামুটি 3 জন থাকতে পারবে। 2 জনের জায়গায় 3 জনের শোয়ার জায়গায় একটা টাওয়েল আছে, এটা হয়নি। ঠিক আছে, এখানে একটা টি টেবিল পেয়ে যাবে, অ্যাস্ট্রে পেয়ে যাবে, মগ পেয়ে যাবে। ওয়াশরুমটা কেমন? এই হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা দারুণ। এবারে ফ্রেশ শেষ হয়নি, তারপরে সন্ধ্যেবেলা হলে তোমাদেরকে বলে দেবো আমাদের কত কি এই সুন্দরবন ট্রিপে 2 days 3 night খরচা পড়েছে। আর বাকি তোমরা যখন ফ্যামিলি আসবে বা গ্রুপে আসবে তাদেরও কি খরচা পড়তে পারে। স্নান টান করে বিকালে রেস্ট নিয়ে আরেকজন এখনো ঘুমাচ্ছে, রেডি হয়ে আসছে। এখানে সব মানুষ এসে গেছে অলরেডি, চেয়ার সাজানো। এদিকে চাউমিন, বিকেলের হচ্ছে স্ন্যাক্স বলতে পারো, আর তার সাথে কফি। তো কফিটা বেশ ভালো, চায়ের থেকে কফি খাওয়া ভালো। ফাইনালি আমাদের পুরো গান বাজনা শেষ হওয়ার পরে মাটন দিয়ে জিরা রাইস, সাথে আলুর দম। ওইখানে মাটন শুরু। এ তো আলু খাইনি, একটা খেয়েছিস না? আর আমাদের গলা ভেঙে গেছে। প্রথমে বললো খাবো না, বাট এত টেস্টি ছিল ওর পাত থেকে আমি নিয়েছি। আর এই দেখো এখানে নিয়ে এসছি মাটন, এরকম পিস এক একটা দেখো। যেটা কি যাচাই পড়া, মানে তোমরা যতক্ষণ পেট ভরছে ততক্ষণ খেতে পারো। দেখো পুরো দুর্দান্ত, পুরো সফট। শুধুমাত্র মাটনের জন্য আমি রাত্রিবেলা রাইস নিয়েছি, নাহলে আজকে রুটি খেতাম। এগুলো খেতে দিয়েছে, এদিকে পিছনেও আছে। নাই করে 8-9 পিস খেয়ে নিয়েছি। সো খাওয়া দাওয়া কমপ্লিট।
ম্যাডাম আগে এসে বসে দেখো ফোন কাটছে, কাজ বাজ নেই, শোপিসের মতো শুধু থাকে। তো ব্যাপারটা হচ্ছে সারাদিন ব্যাপক খাওয়া দাওয়া হয়েছে, ঘোরা হয়েছে, আনন্দ হয়েছে, অনেকের সাথে চেনা পরিচিত হয়েছে, তাদের সাথে গল্প গুজব হয়েছে। তো এই মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর যে ফোন নাম্বার সেটা আমি এখানে দিয়ে দিলাম, তোমরা ফোন করে নিও। প্রথম পর্বটা আমরা এখানেই শেষ করছি। তোমাদেরকে বলে দিচ্ছি যদি তোমরা গ্রুপে আসো তাহলে তোমাদের কিন্তু 3500 থেকে 3800 টাকা পড়তে পারে। আর যদি তোমরা 3 জন আসো তাহলে কিন্তু 3800 থেকে 4000 টাকা পর্যন্ত পড়তে পারে। এর মধ্যে কিন্তু ডিসকাউন্ট আছে, আমাদের নাম নেবে ভিডিও দেখে। যদি যারা বুকিং করতে চাও নাম নিয়ে বলবে যে আমাদের ভিডিও থেকে দেখছি, অবশ্যই ডিসকাউন্ট চাইবে। তোমরা একটু না একটু তো ডিসকাউন্ট পেয়েই যাবে। যারা সিঙ্গেল আসবে তাদের ব্যাপারে, আর যদি অনেক বুকিং হয় সেই সব ব্যাপারে কতটা কি ডিসকাউন্ট পাওয়া যায়, বা এসিতে যারা থাকতে চাও সেই সব বিষয়ে যদি টাকা পয়সা জানতে হয় তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করে নিও, তোমাদের সবকিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে। এবং আমাদের ডেসক্রিপশনেও কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে খুব জলদি। তার মানে কালকে সকালবেলায় আমরা আবার নতুন ব্লগ স্টার্ট করছি। গুড নাইট।